হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন দেখো সকালবেলা, আর আজকে বিছানা গোছানো দিয়ে মানে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকে সকালটা আমার এভাবেই শুরু হয়েছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো তোমাদের দাদাভাই তো এখানে শুয়েছিল, আমি তো অনেক সকালে উঠে পড়েছি। তারপর ও ঘুমিয়েছিল, মেয়েও ঘুমিয়েছিল, তো দুজনেই আজকে উঠে পড়েছে। তো আমি এখন সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিলাম, আর সকাল থেকে টুকটাক কাজকর্মগুলো যেগুলো থাকে বাসি কাজ সেগুলো হয়েই গেছে, মানে চা খাওয়াও হয়ে গেছে। তো সকালবেলাটা এত কাজের চাপ থাকে, এত তাড়াহুড়োর মধ্যে থাকি, মানে ওগুলো আর ধৈর্য ধরে যে ভিডিও ক্লিপ নেব সেটার আর উপায় থাকে না। তো যাই হোক, তো ভিডিও স্টার্ট করতে হয় অনেক দেরি করে, তখন অনেকগুলো কাজকর্ম আমার হয়ে যায়। তো দেখো আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এলাম বাইরে, আর বাইরে এসে দেখছি এই যে দাদাটা এসছে আমাদের গাছগুলো মানে ছাঁটাই করতে। তো আমাদের যে মিনি টগরের গাছগুলো হয়েছিল, তোমাদেরকে তো এর আগের দিন ব্লগে দেখিয়েছিলাম, খুব সুন্দর ফুল ফুটে মানে ফুটতো প্রত্যেকটা গাছে। তো সেটা আমাদের কাছে ভালো লাগলেও আমার বরের আর সহ্য হলো না। তো এই কথাটাই বলবো, ওকে আর কি বলবো, ওর বিষয়ে এই কথাটাই বলতে হয়, মুখ থেকে বেরোয়। কেননা ও যখনই এই গাছগুলোতে ফুল ফোটে সুন্দরভাবে, ও তখনই মানে গাছগুলো ছেটে দেওয়ার পরিকল্পনা করে। তো যাই হোক, আমি তো মনে মনে ভীষণ রেগে যাই ওর ওপর। আর কয়েকটা দিন মানে ঠাকুরকে এই ফুলগুলো দিয়েছিলাম, তো খুবই ভালো লাগতো, কিন্তু এখন পুরো ছেটে দিয়েছে। তারপর দেখো রান্নাঘরে এলাম, আর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে ঠাকুমা। তো ওগুলো এখনও গোছানো হয়নি, আমি ঠিকঠাক করে গোছগাছ করে রাখবো। আর এদিকে দেখো বাবা সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে মাংস, মানে মুরগির মাংস। তো বাবাই আজকে রান্না করছে, আর এত গরমের জন্য না তাড়াহুড়ো করেই সকাল সকাল রান্নাটা বসিয়ে দেওয়া হয়। আর এইদিকে দেখো মা স্নান করে এই যে ঠাকুরকে এখন ধূপ দেখাচ্ছে, আর ঘরের পুজোটাও হয়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমার কাজগুলো আমি করে নিচ্ছি এখন। তো আমি স্নান করতে যাব, তার আগে যে কাজগুলো থাকে, যেমন ধরো এই মোছামুছির কাজ, তো এগুলো করে তারপর আমি স্নানে যাব। তো এইগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু আমাদের একেবারে রাস্তার ধারেই বাড়ি, সেই জন্য প্রচণ্ড ধুলো পড়ে যায়। আর প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই এগুলো মোছামুছি করতে হয়। তো যাই হোক, তো এখন দেখো আমি হচ্ছে এগুলো মোছামুছি করে নিচ্ছি। আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম যে আমার রান্নার খুব একটা চাপ নেই, কেননা বাবা তো বসিয়েই দিয়েছে, কিন্তু ভাতটা এখনও হয়নি। ভাতটা আমি স্নান করে আসার পর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ভাতটা লাস্টে বসাবো, যেহেতু গরম থাকবে। দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সকালবেলাকার খাওয়া দাওয়া। আর ওদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর আমি শুধু এখন মানে খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই যে রান্নাঘরের কী কী মানে কীরকম অবস্থা, আর কী কী রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে ভাতটা ফুটছে, তো ভাতটা হয়েই এসছে, এবারে নামিয়ে দেব। আর এদিকে তো এই যে মাংস হয়েছে, এটা তো বাবা রান্না করেছে, তোমাদেরকে দেখিয়েছি, এই মাংস হয়েছে। আর হচ্ছে এখানে এই যে লাউ শাকের তরকারি হয়েছে, এটা আমি রান্না করেছিলাম, এটা বাবা রান্না করেন, এটা আমি রান্না করে দিয়ে গেছিলাম। আর এদিকে হচ্ছে আমের চাটনি রয়েছে, মানে মাছের বীজ দিয়ে আমের চাটনি। তো এটা হচ্ছে কালকের, অনেকটাই রয়ে গেছিলো, ফ্রিজে ছিল, সেটাই বের করে রেখে দিয়েছি। তাড়াতাড়ি আসবে, হ্যাঁ, চুল কেটে, তোমাকে ছাড়া খেতে পারবে। টাটা। ওদিকে বর গেছিলো চুল কাটতে, তো আমি ওর সঙ্গে একটু জাস্ট মজা করছিলাম, তোমরা কেউ খারাপ মাইন্ড করো না। তো যাই হোক, এখন দেখো আমি হচ্ছে মা থামস আপ নিয়ে এসেছিলো কিনে, তো এই গরমের মধ্যে আমি এখন বাইরে এসেছি থামস আপ খেতে খেতে। কিরকম রোদ বলো, ভালো না খারাপ? আমরা লেপ গায়ে দিয়ে ঘুমাই, বলো আমাকে ভীষণ ঠান্ডা লাগে, লেপ গায়ে দিয়ে ঘুমাই।
তো ওদিকে দেখো তোমাদের দাদাভাইও চুল কেটে চলে এসছে বাড়িতে, ওকেও থামস আপ দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এই যে দেখো দাদাটা এখনও কাজ করছে, দেবদারু গাছগুলো ছেটে দিচ্ছে এখন। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো, এখন এই যে এখন শুয়ে রয়েছি। কি খাচ্ছ দেখাও। ঠান্ডায় মানে গরমে বডি ঠান্ডা করা চলছে। এটা কি বলো বলো। তো এখন হচ্ছে একটু রেস্ট করব, আর ভীষণ গরম। তো এসে দেখছি, রুমে এসে দেখছি বর এসি চালিয়ে দিয়েছে। চলো আবার পরে দেখা হচ্ছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের যে মূল্যবান কাজ থাকে সেই কাজে লেগে পড়েছে এখন। এই যে পুরো বাড়ি ধোয়া আর গাছপালাগুলোতে জল দেওয়া, এই কাজে লেগে পড়েছে। তো যাই হোক, এখানে দেখো মা আর তার বান্ধবী দুজন মিলে যে দোল খাচ্ছে দোলনাতে, আর আমি হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার বিশেষ কিছু কাজ নেই এখন, আর কয়েকটা কাজ রয়েছে, সেগুলো একটু বাদে করব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাইরে কে কী করছে। তো যাই হোক, এই যে জবা ফুলগুলো দেখো কি ভীষণ সুন্দর জবা ফুলগুলো। তো এগুলো হচ্ছে শীতকালীন জবা, তো এখনও ফুটছে। তো দেখতে না ভীষণ সুন্দর লাগে এইগুলো। তারপর দেখো আমি হচ্ছে এখানে এক থালা তরমুজ কেটে নিয়েছি, তো ওগুলো কেটে রেখে দিলাম, পরে যার যার যখন সময় হবে তখন খেয়ে নেবে। তো তারপর দেখো আমি ঘর বারান্দাগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর মেয়ে গেছে খেলা করতে, মানে আমাদের জায়ের বাড়ি, তো ওখানেই ও খেলতে যায় প্রত্যেক দিন। তো ওখানেই খেলতে গেছে, আর আমি হচ্ছে পুরো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। তো এদিকটাতেও সন্ধে প্রায় হয়েই এসেছিলো। আর তোমাদের দাদাভাই গাছে জল দিয়ে তারপর হচ্ছে চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে দেখো এখন হচ্ছে সবার জন্য মানে চাউমিন, মিক্সড চাউমিন আর কাটলেট, তো এগুলো হচ্ছে নিয়ে এসেছিলো। তো মেয়ে এখন অলরেডি খেতে বসে পড়েছে, তো আমরাও খেয়ে নিয়েছিলাম। আমি এসছি এখন রান্নাঘরে রান্না করতে। তো এখানে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, আর দুপুরে যেই মাংসটা রান্না হয়েছিল সেটার একটুখানি রয়ে গেছে, ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে আবার মুরগির মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেটাই এখন বসিয়েছি। এই যে, তো কি বলো তো, মানে দুপুরে যে মাংসটা হয়েছিল সেটা একটু অন্য টাইপের, মানে অন্য জাতের মুরগি আর কি। তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই মানে খায় না খুব একটা, তো সেই জন্য খেতে পারেনি, আর মেয়েও খায়নি খুব একটা। তো তার জন্য এই বেলা এই যে এমনি ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে। তো তাই এখন এই যে রান্না করছি, এই যে মেয়ের এই যে লেগ পিস। তো এইভাবেই আমার সারাটা দিন আজকে মানে কাটালাম এইরকমভাবেই। তো এখন এই রান্নাটা শেষ হলে একটু বাদে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।